আপনি যদি টোটো চালক হয়ে থাকেন অথবা আপনি যদি টোটোতে করে যাতায়াত করে থাকেন, তাহলে সেক্ষেত্রে টোটো নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে আপনি টোটোতে চড়ুন অথবা আপনি টোটো চালান, আপনাদের দুজনের ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি নতুন নিয়ম জারি হতে চলেছে। তো বন্ধুরা, চলুন জেনে নিই যে টোটো নিয়ে বর্তমানে রাজ্য জুড়ে কী নিয়ম জারি হতে চলেছে। দেখুন বন্ধুরা, এখানে বলা রয়েছে যে টোটো চালকদের জন্য পুলিশের নতুন নির্দেশিকা। এই নিয়ম যদি আপনি না মানেন তাহলে পরে আপনাদের টোটো গাড়ি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনি আর রাস্তায় টোটো চালাতে পারবেন না। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে নিউ টাউনে যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশের জালে একজন টোটো চালক ধরা পড়েছে। জলপাইগুড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগেও গ্রেফতার করা হয়েছে আরেক টোটো চালককে। দুটি ঘটনাতেই টার্গেট হচ্ছে স্কুল ছাত্রীরা, দুজনেই অষ্টম শ্রেণীর পড়ুয়া। পাশাপাশি প্রশ্ন উঠছে যে টোটোর মতন গণপরিবহনের অন্যতম এই লাইফলাইনের সুরক্ষা নিয়েই যদি বারবার প্রশ্ন উঠে যায় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? তো এই পরিস্থিতিতে টোটো চালকদের জন্য নতুন নির্দেশিকা জারি করল বিধাননগর কমিশনারেট। তো টোটো চালকদের জন্য নতুন যেই নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে রাস্তায় এখন থেকে টোটো নামানোর আগে চালকদের নাম, তাদের ঠিকানা সহ তথ্যপঞ্জি জমা দিতে হবে সংশ্লিষ্ট থানাতে। অর্থাৎ টোটো নিয়ে কেউ যদি রাস্তায় নামে, অর্থাৎ টোটো নতুন করে কেউ কিনলো, নতুন করে টোটো কেনার পরে চালানো শুরু করার আগে সেই চালকদের নাম, ঠিকানা সহ যত তথ্যপঞ্জি রয়েছে সমস্ত কিছু সংশ্লিষ্ট থানাতে গিয়ে জমা করতে হবে। এরপরে কি হবে, সেই টোটো চালকের পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ যদি ছাড়পত্র না দেয়, অর্থাৎ পুলিশ যদি ক্লিয়ারেন্স সার্টিফিকেট না দেয়, তাহলে কিন্তু টোটো চালানো যাবে না। অর্থাৎ পুলিশ ক্লিয়ারিং সার্টিফিকেট দিলেই তবেই চালানো যাবে টোটো। রেজিস্ট্রেশন যেহেতু নেই সেই কারণে ব্যাঙে ছাতার মতন বেড়েছে টোটোর সংখ্যা। তার জেরে অপরাধ সংগঠিত হলে তদন্তে অনেক সমস্যা হচ্ছে। তার কারণ টোটোর কোনো রেজিস্ট্রেশন নেই, টোটো চালকদের কোনো নাম, ঠিকানা, তথ্যপঞ্জি পুলিশের কাছেও নেই। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তদন্তে সমস্যা হচ্ছে। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও। সেই কারণে এবার থেকে টোটো চালকদের জন্য পুলিশি কড়াকড়ি করা হয়েছে। বাচ্চাকে স্কুলে পাঠানো হোক কিংবা রাতে বাস স্ট্যান্ড থেকে বাড়ি ফিরুন না কেন, অনেক সময় কিন্তু টোটোই ভরসা। ছোট স্কুল পড়ুয়া থেকে বাড়ির বয়স্ক মানুষদেরও ভরসা ওই একই টোটো। এভাবে যদি টোটো চালকদের নাম ঘৃণ্য অপরাধের অভিযোগের খাতায় উঠে আসে তাহলে তো সাধারণ মানুষ ভরসা করবে কাদের? ক্রমশই বাড়ছে ভয়। সল্টলেক সেক্টর 5 এবং নিউ টাউনে অনেক রাস্তাই সন্ধ্যার পরে শুনশান হয়ে যায়। এই রাস্তাতে টোটোয় যাতায়াত করতে হয় মহিলাদের। এই পরিস্থিতিতে বিধাননগর কমিশনারেটের সিদ্ধান্ত সমস্যা কিছুটা বাগে আনতে পারে কিনা সেটাই দেখার। তবে শুধুমাত্র কি বিধাননগর শহরতলি গ্রামের বিভিন্ন জায়গায় টোটোই ভরসা, সেখানেও কি একই নিয়ম লাগু করা হবে? অর্থাৎ বর্তমানে যেই নিয়মটি লাগু করা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র বিধাননগর কমিশনারেটের ক্ষেত্রেই লাগু করা হয়েছে, অর্থাৎ বিধাননগর এরিয়াতে। তো এটা কিন্তু এখন এমনটাও হতে পারে যে পুরো রাজ্য জুড়ে জারি হতে পারে। যেহেতু বিধাননগর কমিশনারেট জারি করেছে ইতিমধ্যে এই নিয়মটি, তো সেহেতু এমনটা হতে পারে যে আগামী 1-2 মাসের মধ্যে পুরো রাজ্য জুড়ে এই নতুন নিয়ম জারি হতে পারে। তো আপনি কি মনে করছেন যে এই নতুন নিয়ম কি জারি হওয়া উচিত নাকি কোনো দরকার নেই? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।